আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বান্দার সঙ্গে যোগাযোগ করেন তখন কিতাবের মাধ্যমে করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যখন কিতাব দিয়েছেন এই কিতাবটা হচ্ছে কমপ্লিট। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছে আল কোরআন, এই কোরআন হচ্ছে কমপ্লিট এবং ডিটেল বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে। যখনই তাদেরকে বলবেন তখন তারা এই যুক্তি আপনাকে পেশ করবে যে দেখেন কোরআন মাজিদের সূরা আনামের 38 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোরআন মাজিদে এই কিতাব হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ, বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা করা আছে। তো কোরআন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের অন্য কোনো সোর্সে যাওয়ার দরকার কি, অন্য কোনো প্রমাণের দিকে যাওয়ার দরকার কি? এই কথা বলা হয় কি হয় না? এটাই বলে। তার মানে তাদের মূল ফাউন্ডেশন হচ্ছে এটা যে কোরআন মাজিদ এটা কমপ্লিট, আল্লাহ নবীদের সঙ্গে যে ওহী করে সেটা ডাইরেক্ট কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই কিতাবের বাইরে আর অন্য কোনো কিছু মানা যাবে না। এখন তাদের দাবি এটা, আর আমাদের দাবি এটা নয়। আমাদের মানহাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দুই ধরনের ওহী করতেন, একটা ওহিয়ে মাতলু যেটা কোরআন আকারে আমাদের কাছে আছে, আর যে ওহিয়ে গায়রে মাতলু যেটা হাদিস রূপে আলাদা গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। এখন তারা একটা ওহীকে বিশ্বাস করছে যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছে, কিন্তু কিতাবের বহির্ভূত কোনো যে ওহী হতে পারে এটাকে তারা বিশ্বাস করে না। চলেন আমি এখন এটাই প্রমাণ করার চেষ্টা করব বিভিন্ন কোরআনুল কারীম এবং হাদিস কোরআনে কারীম থেকে শুধুমাত্র যে আল্লাহ কিতাব বহির্ভূত নবীদের সঙ্গে যোগাযোগ করতেন। তার আগে আমরা সকলে একমত, যত মুসলিম দল আছে সবাই আমরা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হয়, ওহী দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ ডাইরেক্ট তিনি জমিনে আসেন না, ডাইরেক্ট আসেন না। আল্লাহ যদি কথা বলার প্রয়োজন হয়, কোনো আদেশ নিষেধ উপদেশ দেওয়ার যদি প্রয়োজন হয়, আল্লাহ ডাইরেক্ট আসে না। বরং এই কনসেপ্ট প্যান্থিইজম এটা হচ্ছে অন্য অন্য ধর্মের মধ্যে। যেমন হিন্দুইজমে হিন্দু দাদারা বিশ্বাস করে যে স্বয়ং স্রষ্টা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ রূপে দুনিয়াতে আসলেন, তিনি বিভিন্ন আদেশ উপদেশ নিষেধ তিনি করলেন, তিনি ভাগবত গীতা তিনি শোনালেন, মানুষ কোনটা করবে কোনটা করবে না সবগুলো বুঝিয়ে গেলেন। মানে তাদের দাবি স্বয়ং স্রষ্টা মানুষের রূপ ধারণ করেছে, মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। একই কনসেপ্ট খ্রিস্টানিটির মধ্যে যে জিজাসকে স্বয়ং তিনি ঈশ্বর, তিনি পুত্র রূপে দুনিয়াতে আসলেন, মানুষকে ইঞ্জিনের বাণী শোনালেন, কোনটা আদেশ নিষেধ সবকিছু বুঝিয়ে গেলেন। কিন্তু ইসলাম একমাত্র সিঙ্গেল ধর্ম যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে মানুষকে আদেশ নিষেধ করার জন্য ডিরেক্ট আসেন না, বরং তার যোগাযোগের মাধ্যম হচ্ছে নবী। যোগাযোগের মাধ্যম কি? কার মাধ্যমে যোগাযোগ করেন আল্লাহ? নবীর মাধ্যমে। কোনো কিছু যদি প্রয়োজন হয় যে মানুষ জাতিকে দেবেন, আল্লাহ নবীকে দিয়ে দেন, আর নবী সেগুলোকে প্রচার পাবলিসিটি করে দেয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীদের সঙ্গে যোগাযোগ কিভাবে করেন? আমরা বুঝলাম আল্লাহ সরাসরি আসেন না, তাহলে কিভাবে তিনি কন্ট্যাক্ট করেন? যোগাযোগের পদ্ধতি কি, ওয়ে কি, রাস্তা কি, কিভাবে করে? আমরা সকলে এখানেও একমত, যারা মানে অথবা না মানুক সবাই একমত যে আল্লাহ যোগাযোগ করে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। ওহীর মাধ্যমে। এখন বুঝলাম যে হ্যাঁ ওহীর মাধ্যমে আল্লাহ যোগাযোগ করেন। তখন ওহীটা আল্লাহ কিভাবে প্রেরণ করেন দুনিয়াতে, কিভাবে নবী পর্যন্ত পৌঁছে দেয়, পদ্ধতি কি? প্রশ্ন আসবে কি আসবে না? প্রশ্ন আসবে না যে আল্লাহ ওহী দেয় তার মানে কিভাবে দেয়? ওই আকাশ থেকে আল্লাহ ফেলে দেয় আলোর মতো জ্বলতে 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 এসে নবীর বুকে লেগে যায়, এমন ভাবে নয়। আল্লাহর ওহী দেওয়ার পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা শুরা নম্বর 42 আয়াত নম্বর 51। সার সংক্ষেপ ভাবার্থ আল্লাহ বলছেন কোন মানুষের জন্য এটা শোভনীয় নয় যে আমি আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, বরং আমি তো কথা বলি ডাইরেক্ট ওহী দিয়ে। 2 পর্দার আড়াল থেকে। 3 ফেরেশতাদের মাধ্যমে। কয় রকম পদ্ধতিতে আল্লাহ কথা বলে? আল্লাহ ডাইরেক্ট তিনি আসেন না, তিনি বলছেন কথা বলেন না। 2 তিনি যোগাযোগ করেন, এক ডাইরেক্ট ওহী করে। 2 পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেন। আর 3 ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দূত হিসাবে আল্লাহ ওহীর দায়িত্ব দিয়ে দেয়, নবী পর্যন্ত পৌঁছে দেয়। তার মানে কয়টা পদ্ধতি পেয়েছি আমরা? ভালো করে মনে রাখবেন, কোরআন থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে 3টে কোয়ালিটি। ওহীর ধরন হচ্ছে 3 কোয়ালিটির। আর এক ধরনের ওহী পাওয়া যায় সেটা স্বপ্ন। কি বলেন তো? স্বপ্ন। কেমন স্বপ্ন? সূরা সাফফাত খুলবেন, সূরা 37 আয়াত নাম্বার 100 থেকে 107 নম্বর আয়াত।
কুরবানির ঈদের খতিব সম্ভবত আপনাদেরকে এই আয়াতগুলো পাঠ করে শুনিয়েছেন। নবী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে দেখালেন তার সন্তান ইসমাইলকে তিনি জবাহ করছেন। সঙ্গে সঙ্গে তার সন্তানের কাছে চলে গেলেন, বেটা এই স্বপ্ন দেখেছি। তখন নবী ইসমাইল বলছেন, আল্লাহ যেহেতু এই স্বপ্ন দেখেছে তুমি এই কাজটা করো, নিশ্চয় আমাকে তুমি সবরকারীদের অন্তর্ভুক্ত পারে। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটাই এক প্রকার ওহী। নবীরা যদি কোনো স্বপ্ন দেখে এটাও ওহী। নবী ইউসুফের ব্যাপারে ঘটনা আছে, তিনি স্বপ্নে দেখলেন। তো প্রত্যেক নবীদের স্বপ্ন এগুলোও কি ওহী। এখন আমরা ওহীর ক্যাটাগরি কয় রকমের পেলাম? 4 রকমের। এক, আল্লাহ ডাইরেক্ট ওহী দেয় নবীকে, মাঝখানে কোনো ভায়া মাধ্যম কিচ্ছু থাকে না। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়াল থেকে তিনি কথা বলতে পারেন বা নবীদেরকে জানিয়ে দেয়। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলের মাধ্যমে মাঝখানে মাধ্যম রেখে তিনি মানুষের কাছে নবীদের কাছে ওহী প্রেরণ করে আদেশ নিষেধ উপদেশ দিয়ে থাকেন। আর 4, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে স্বপ্নের মধ্যেও বেশ কিছু জিনিস বিধিবিধান তিনি জানিয়ে দিতে পারেন। এই 4 ক্যাটাগরি। এখন সহজ প্রশ্ন আপনাদের কাছে, সবাই উত্তর দেন তো। আমাদের কাছে যে কোরআনুল কারীম আছে, যে 30 পারা কোরআন 6236 খানা আয়াত, এই কোরআন কোন পদ্ধতিতে নবীর পর্যন্ত এসেছে? কোন পদ্ধতিতে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনের আয়াত নবী পর্যন্ত এসেছে। তার মানে বোঝা গেল এটা ওহীর একটা পদ্ধতি, একরকম পদ্ধতির দ্বারা এই কোরআনটা কমপ্লিট হয়েছে। কিন্তু কোরআনই বলছে যে আরো 3টে পদ্ধতি আছে ডাইরেক্ট ওহী করা। এর দলিল কোরআনে আছে। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নাম্বার 120 থেকে 145 মধ্যে পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন নবী মুসা আলাইহিস সালামের কথোপকথন চলছিল, আল্লাহ তার মানে ডাইরেক্ট শেষে নবী মুসার সঙ্গে কথা বলছে কি বলছে না? যখন বললো তুমি ওই তুর পাহাড়ের অপর পৃষ্ঠে চলে আসো, আল্লাহ গাছের আড়াল থেকে কথা বলছে। এখানে ডাইরেক্ট কথা বলছে কি বলছে না? ডাইরেক্ট এখানে কিছু তিনি আদেশ উপদেশ নিষেধ দিচ্ছেন। 2 নাম্বার, তার মানে বোঝা গেল এখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবীদেরকে ওহী করেন। আরেকটা উদাহরণ নেন, বুঝতে পারবেন। এই উদাহরণটা সহজ, যেগুলো আপনারা বুঝেন সেগুলো থেকে আমি দলিল পেশ করব। যদি অন্য কোনো সোর্স থেকে দলিল পেশ করতে যাই মাথার উপর দিয়ে চলে যাবে, কেননা এই আলোচনাগুলো খুব গভীর এবং তাত্ত্বিক। যাদের আগে থেকে এগুলো সম্পর্কে পড়াশোনা নেই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, নবী আদমের ঘটনা জানেন তো? চাচা জানা আছে নবী আদমের ঘটনা? সূরা বাকারা 30 থেকে 45 নম্বর আয়াত, সূরা আরাফ আয়াত নাম্বার 15 থেকে একদম 25 পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহ এই নবী আদমের ঘটনা তিনি আলোচনা করেছেন। যখন তিনি জান্নাতে ছিলেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে কেন্দ্র করে অনেক কিছু করলেন। আল্লাহ তখন আদেশ করলেন, আদম তুমি গাছের কাছে যাবে না, জান্নাতে যা আছে খাবার পান করো, গাছের কাছে যাবে না। আচ্ছা, আল্লাহ যে নবী আদমের সঙ্গে কথা বলছেন, এই যে বলছেন, এটা কি কিতাব দিয়ে বলছেন না ডাইরেক্ট কথা বলছেন? তো যারা বলছে যে নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেন কিতাবের মাধ্যমে, কিতাবের বাইরে কোনো জ্ঞান আর নেই, কিতাবের বাইরে আর কোনো ওহী নেই, তো নবী আদমের সঙ্গে আল্লাহ জান্নাতে কথা বলছেন কোনো কিতাববিহীন ডাইরেক্ট কথা বলছেন। যখন নবী আদম তিনি এই কাজটা করে ফেললেন, গাছের কাছে চলে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পদস্খলনের কারণে আল্লাহ বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। নবী আদমকে আল্লাহর সঙ্গে সঙ্গে তখন দোয়া শিখিয়ে দিলেন যে তুমি দোয়া করতে থাকো, রাব্বানা যালামনা আনফুসানা। এই যে দোয়া, এই দোয়াকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছিলেন না ডাইরেক্ট শিখিয়ে দিয়েছিলেন? তো কিতাবের বাইরে ওহী নাই। যারা এই দাবি করছে, যারা বলছে আমরা শুধু কোরআন মানবো, অন্য কোনো দলিল আমাদের লাগবে না, আল্লাহ শুধুমাত্র কিতাবে তার জ্ঞানকে সীমাবদ্ধ করে দিয়েছে, তার নবী আদমকে আল্লাহ দোয়াটাও শিখিয়ে দিয়েছে কিতাবের বহির্ভূত। নবীর সঙ্গে কথা বলছে আদম নবীর সঙ্গে জান্নাতে, কিতাবের বহির্ভূত। এরপরে আল্লাহ বলছেন যে তুমি যখন দুনিয়াতে চলে যাবে তারপর তোমার সন্তানদের জন্য আমি কিতাব প্রেরণ করব। তো কিতাব কখন? দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার পরে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে পয়েন্টটাকে আমি জোর দাবি করতে চাচ্ছি, যদি কেউ পারেন আমাদের দাবিকে খণ্ডন করবেন, যে আল্লাহ কিতাবের বহির্ভূত তিনি নবীদেরকে ওহী দিতেন, যেটা কিতাবে পাবেন না, যেটা এই আসমানি কিতাব আল্লাহ কিতাবে পাবেন না। 2, আরেকটা উদাহরণ নিন, নবী মুসা আলাইহিস সালাম, সবচেয়ে যার ব্যাপারে কোরআনুল কারীমে বেশি আয়াত অবতীর্ণ করা হয়েছে, সবচেয়ে বেশি তার ব্যাপারে চর্চিত আয়াত বনী ইসরাঈলকে কেন্দ্র করে। মুসা নবীকে যে আল্লাহ তাওরাত দিয়েছেন, বলেন তো তাওরাত কখন পেয়েছিল?
কখন দিয়েছিল আল্লাহ তাওরাত? একদম জীবনের শেষের দিকে, যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, ফেরাউনকে পানিতে চুবিয়ে দিয়েছেন, তারপর নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের কওমকে নিয়ে তিনি চলে যাচ্ছেন সিনাই পর্বতের ধারে। সূরা আরাফ 140 থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন। তারপরে আল্লাহ বলছেন তুমি তুর পাহাড়ের কাছে চলো। তারপর অনেক কথা আছে যে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, তুমি দেখতে পাবে না। নিয়ে চলে যাচ্ছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিচ্ছেন। তাওরাত কখন দিচ্ছেন? যখন ফেরাউন অলরেডি পানিতে ডুবে মরে গেছে, পানির তলায় আছে, তখন তিনি মুসা নবীকে তাওরাত দিচ্ছেন। কিন্তু তাওরাত দেওয়ার আগে আল্লাহ কিন্তু নবী মুসার সঙ্গে ওহী করেননি। আল্লাহ বলে মুসা যাও ফেরাউনের কাছে। মুসা নবীকে আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউন তো অনেক জাদরেল মানুষ, কিভাবে যে যাই, আমার ভাইটাকে নবী করে দাও। আল্লাহ বলছে যাও তোর ভাইটাকে সহযোগী বানিয়ে দিলাম। যার পরে ফেরাউনের কাছে গিয়ে দেখছে অনেক মস্ত বড় জাদুকর। নবী মুসা তখন বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছে তোমার হাতে কি? লাঠি, ফেলে দাও। সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে। এই যে আল্লাহর সঙ্গে কথা, এই যে আল্লাহ ডাইরেক্ট ওহী করছে, নবীকে আদেশ করছে, নিষেধ করছে, সহযোগিতা করছে। এটা কি তাওরাতের মাধ্যমে? না, তাওরাত তো পরে আসলো, তাওরাত তো শেষের দিকে এসেছে। কিন্তু এই যে কথা, এই যে আল্লাহ আদেশ দিচ্ছে, নবীকে আল্লাহ দিক নির্দেশনা দিতেই আছে। নবী মুসা আলাইহিস সালামের সিংহভাগ প্রায় 90% জীবনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বাইরে আল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছে। আপনি চিন্তা করে দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে নবী মুসার সঙ্গে তাওরাত বিহীন আল্লাহ অন্য ওহী করেছে, যে তাওরাতের মধ্যে আপনি পাবেন না। তাওরাতের মধ্যে পাবেন নাকি? তাওরাত তো পরবর্তী সময়তে এসেছে, তাওরাত পরবর্তী সময়তে এসেছে। আপনি যত ঘটনা দেখবেন প্রত্যেক নবী, যার সঙ্গে অসুলটা বের করে দিলাম আপনাকে এখান থেকে। এখন আপনি নবীদের যখন জীবনী পড়বেন দেখবেন হ্যাঁ আল্লাহ কিতাবের আগে কথা বলছেন, কিতাব দেওয়ার পর আল্লাহ কথা বলছে নবীদের সঙ্গে। সূরা আরাফ 145 নম্বর আয়াত, আল্লাহ তাওরাতকে কমপ্লিট করে দিয়েছে, ইন ডিটেল বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু তাওরাত দেওয়ার পরেও আল্লাহ নবী মুসার সঙ্গে তাও কথা বলেছে, তাও ওহী করেছে। এখন যারা বলছে যে আমাদের কোরআন হচ্ছে কমপ্লিট, এরপরে কোনো ওহীর প্রয়োজন নেই, কোনো সোর্স আমাদের দরকার নেই, আমাদের প্রশ্ন এটাই যে আল্লাহ তাওরাতকে কমপ্লিট ভাবে নাজিল করেছে, তাওরাতকে বিস্তারিত বিস্তীর্ণ আল্লাহ আলোচনা করেছে, ডিটেল আলোচনা করার পরেও আল্লাহ নবী মুসার সঙ্গে তারপরে কথা বলেছে। সূরা আরাফ 154 নম্বর আয়াত, যখন তিনি তাওরাত নিয়ে চলে গেলেন, বনী ইসরাইলকে নিয়ে চলে গেলেন, তারপরে তিনি 40 দিন আর থাকলেন না। এসে দেখছেন যে তার উম্মত বাছুর পূজা করতে শুরু করে দিয়েছে। নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থাতে তাওরাতকে ওই মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী অবতীর্ণ করছে, মুসা তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, তাদেরকে সাবধান সতর্ক করো। দেখেন তাওরাত অলরেডি অবতীর্ণ হয়ে গেছে, তাওরাত অবতীর্ণ হয়ে গেছে। তারপর আল্লাহ আবারও বলছে মুসা তাওরাতকে আঁকড়ে ধরো, তোমার উম্মতকে আদেশ করো। আবার আল্লাহ ওহী দিচ্ছে। কিন্তু আল্লাহ তো বললেন তাওরাত কমপ্লিট, তাওরাত বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে তাওরাতের মধ্যে। তারপরে আল্লাহ আবার ওহী করছে, তারপরে ওহী। তার মানে বোঝা গেল কোরআন মাজিদে আল্লাহ যতবারই দাবি করুক না কেন যে কোরআন হচ্ছে বিস্তারিত বিস্তীর্ণ, স্পষ্ট কোনো বক্রতা নাই, তার অর্থ এ নয় যে এ ছাড়ার কোনো ওহী বা অন্য কোনো জ্ঞানের সোর্স মুসলিমরা গ্রহণ করবে না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, তার মানে ওহীর 4টে ধরন বললাম। এক, ডাইরেক্ট ওহী করা, যেটা নবীদের সঙ্গে আল্লাহ করেছেন, এতক্ষণ আমি উদাহরণ দিলাম। 2, ফেরেশতার মাধ্যমে, যেটা কোরআন মাজিদ যে তরিকায় যে পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে গোটা কোরআন। 3, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে কোন ওহী? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, সূরা নাজম আয়াত নম্বর 53, আয়াত নম্বর 10 থেকে 17 পর্যন্ত। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যা ঘটনা আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন না নবী মেরাজে যাওয়ার পরে যা ঘটেছে ওটা দুনিয়াতে এসে বলেছে আর মানুষ সেগুলো শুনেছে? কি আল্লাহর সঙ্গে যে কথোপকথন পর্দার আড়াল থেকে, এটা ডিরেক্ট নয়। তার মানে আমরা কোরআন এই 3 ধরনের পেয়ে গেলাম। আচ্ছা, একটা সাধারণ যুক্তি দিয়ে বলেন তো, আল্লাহ নবী নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, তিনি মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে, মাঝখানে তার নবুয়ত জীবন 23 বছর। এই 23 বছরে নবী কি একদিনও স্বপ্ন দেখেনি? কি মনে হয়, দেখবে কি দেখবে না? যদিও অস্বীকার করবে না 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 নবী স্বপ্ন দেখতে পারে না, যদিও কোরআন থেকে প্রমাণ দেওয়া যাবে নবী স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ সেই কথা নকল করেছেন কোরআনের মধ্যে।
23 বছর জীবনে নবী স্বপ্ন দেখবে না, হতে পারে? আর যদি বলে না দেখেনি, তো এটা বাস্তবতা বিজ্ঞানের বিরুদ্ধে চলে যাবে, বাস্তবতার বিরুদ্ধে চলে যাবে। মানুষ স্বপ্ন দেখবে, একটা হলেও দেখবে। আর কোরআন থেকে প্রমাণিত নবীদের স্বপ্নটাও ওহী। এখন আল্লাহর নবী যে 23 বছর জীবনে যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্ন কি কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকা রাখবে? কোথায়? কোরআনের বাইরে। আল্লাহর সঙ্গে যেটা পর্দার আড়াল থেকে কথা বলবে, এটা কি কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকবে? মুসা নবীর সঙ্গে যেমন আল্লাহ কথা বলেছেন তাওরাত বিহীন, যেমন ভাবে নবী আদমের সঙ্গে কথা বলেছেন তাওরাত মানে তার সঙ্গে কিতাব বিহীন, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন কিতাবের বিহীন। তা আমাদের নবীর সঙ্গে কি তিনি কথা বা যোগাযোগ শুধু কিতাবেই করেছেন, কিতাবের বাইরে করেননি? অবশ্যই করেছে, শত শত প্রমাণ দেওয়া যাবে। মুকুল ভাই তার মধ্যে একটা প্রমাণ দিয়েছিলেন, সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 3, যখন আল্লাহর নবী আলাইহিস সালামকে নিয়ে তার স্ত্রীগণ একটা ফন্দি আঁকলেন যে এটা আমরা করব, ওই ঘটনা আল্লাহ কোরআনে বলছে, যখন নবীকে এসে জিজ্ঞেস হয়েছে তার স্ত্রী এই ঘটনা কে বললো, তখন বলছে আল্লাহ জানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ যে জানিয়ে দিয়েছে, কোরআন মাজিদে এই আয়াত আল্লাহ অবতীর্ণই করেনি, তাহলে কিভাবে জানালেন? নিঃসন্দেহে অন্য কোনো সোর্স যেটা কোরআন মাজিদের মধ্যে নাই। আরো অনেক আছে। সূরা আলী ইমরান 123 থেকে 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমাকে যে বদরের যুদ্ধে 3000 ফেরেশতাদের সহযোগিতা করব, এটা আমি আপনাকে আগেই জানিয়েছি। কই জানিয়েছে? জানিয়েছে তো আয়াত কই? এটাতে বদরের যুদ্ধ ঘটে যাওয়ার পরে আল্লাহ বলছে, ঘটার পরে আল্লাহ জানাচ্ছেন, কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি আগেই জানিয়ে দিয়েছি। এবং শত শত কোরআনে আয়াত পেয়ে যাবেন যেটা কোরআন ছাড়াও আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এ দাবি করে যে আল্লাহ শুধুমাত্র নবীদের সঙ্গে কিতাবের মাধ্যমে কথা বলতেন, অন্য কোনো মাধ্যম না, এটা সম্পূর্ণ ভুল, কোরআন দ্বারা এটা প্রমাণিত না। আচ্ছা, আর একটা এক্সট্রা উদাহরণ নিয়ে নেন। আচ্ছা, মারিয়াম, উনি তো নবী না, নবী নাকি? হ্যাঁ, উনি তো নবী না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের সঙ্গে যখন যোগাযোগ করবেন মনে করলেন, কাকে পাঠিয়েছিলেন? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল এসে আদেশ নিষেধ দিচ্ছে আর বলছে এটা তোমার রবের পক্ষ থেকে, এটা তোমার রবের পক্ষ থেকে। তার মানে নবীবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করছেন মারিয়ামকে, তিনি নবী না, কিন্তু কোনো যদি মেসেজ দিতে চান আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠাচ্ছেন। এখন কি কিতাবের মাধ্যমে পাঠিয়েছিলেন? মারিয়ামের কাছে কি কিতাব পাঠিয়েছিলেন আল্লাহ? তা তো না। এতগুলো ঘটনা কোরআন মাজিদ থেকে প্রমাণিত হয় কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে জ্ঞান বিতরণ করতেন, ওহী দিতেন, মেসেজ দিতেন, ইসলামের দিক নির্দেশনা এটা দিতেন। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে অন্য কোনো আলোচনা যাওয়ার আমাদের দরকার না। সেটা নাম দিতে পারেন হাদিস, নাম দিতে পারেন ওহিয়ে গায়ের মাতলু, নাম দিতে পারেন আসার, নাম দিতে পারেন খবর। কেননা মুহাদ্দিসগণ হাদিসকে বিভিন্ন ভাষাতে নাম দিয়েছে, হাদিস বলেছে, আসার বলেছে, খবর বলেছে, অনেক কিছু বলেছে। আপনি যে নামই বলেন না কেন, আমাদের প্রশ্ন এটাই যে কিতাবের বহির্ভূত ওহী আছে, সেটা যে নামেই হোক, সেটা বুখারী শরীফের নামে হোক, সেটা মুসলিমের নামে হোক, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যে কোনো জায়গাতে ওটা থাকতে পারে। যদি সহি প্রমাণিত হয়ে যায় সেটা আল্লাহর দ্বিতীয় ওহী, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যদি না লাগেন, পরোক্ষভাবে আপনি নিজেই কোরআন মাজিদের এই আয়াতগুলো, এই শিক্ষাগুলোকে আপনি বর্জন করছেন। সহজ সরল হিসাব। আর যদি মনে করেন না, তাহলে আমাদের এই কথাগুলোর যে দাবিগুলো আমরা করলাম, এই দাবিগুলোকে খণ্ডন করতে হবে। যে আপনি ভুল ব্যাখ্যা করলেন, আর আপনি যে ব্যাখ্যাটা দেবেন আপনার ব্যাখ্যাটাই ঠিক, আমারটা ভুল, এটা প্রমাণ করতে হবে। সূরা বাকারা 92 আয়াত নাম্বার 111 আল্লাহ বলছে, ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদ এবং খ্রিস্টান তারা দাবি করে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা কাদের দাবি? ইহুদ এবং খ্রিস্টান। আল্লাহ বলছে তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী তাদেরকে বলে দেন, হা তুবরানাকুম, তোমরা দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, বুরহান দাও। তোমরা যে বলছো তোমরাই জান্নাতে যাবে, কেউ জান্নাতে যাবে না, এটা তো মুখের দাবি তোমাদের। প্রমাণ পেশ করো, তোমাদের পক্ষের প্রমাণ।
ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তা আমি যে ফাউন্ডেশন দাঁড় করালাম কোরআনের আয়াতগুলো, আয়াতের গুচ্ছ থেকে, যে আল্লাহর নবীদেরকে ওহী করার ধরন প্রায় 4 প্রকারের, কোরআন মাজিদ এসেছে মাত্র 1 প্রকারের, বাকি 3 প্রকারের ওহীগুলো কোথায়? ওগুলো নিয়ে এসে দেখাও। তাহলে ওগুলো নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে তো হবে না। আমরা তো বলছি 3 প্রকারের ওহী, এই হাদিসের গ্রন্থ এগুলো তারা মানতে যাচ্ছে না, ডিনাই করছে। তো ডিনাই যদি করে, তার জন্য যুক্তি তথ্য প্রমাণ লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যদি কারো হৃদয়ে এরকম সুবাদ থাকে, যদি সংশয় সন্দেহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্দেহগুলো দূর করে দাও, সকলে পড়ি আমিন। প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রথম কোশ্চেন আছে, মুসলমানরা পিছিয়ে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, প্রশ্ন করার সুযোগ দিলে অনেকে প্রশ্ন করতে চায় না, আর অনেকে ভাবছে যে আমি যদি এই কথা বলি হয়তো আমাকে লোকে খারাপ ভাববে। খারাপ কেউ ভাববে না ভাইজান। যদি মনে করেন যে না, আপনার স্ট্যান্ড পয়েন্ট শক্ত এবং মজবুত, আপনার প্রতি কেউ চড়াও হবে না, এটা মসজিদ, আল্লাহর ঘর, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, প্রশ্ন করতে পারেন। ভাইয়ের প্রশ্ন, মুসলিমরা কেন পিছিয়ে আছে? পিছিয়ে থাকার কারণ কি? পিছিয়ে থাকার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মৌলিক যে কারণ, ইলম, জ্ঞান চর্চা, মুসলিম উম্মাহ দুনিয়াবি জ্ঞান থেকে শুরু করে দ্বীনি জ্ঞান, দুটো জ্ঞানকে তারা বর্জন করেছে। আমি এই জন্য বলি যে আপনার এলাকাতে এবছর কয়জন টেট পরীক্ষা দিয়েছে, কয়জন WBCS এ বসেছে, কয়জন আপনার এলাকাতে ডিএড বিএড এগুলো করেছে, একটু খোঁজ নেন তো, একটু খোঁজ নেন। যে মুসলিম জাতি যে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে পিছনে, বলছে মুসলিমরা চাকরি পাচ্ছে না, তার আগে এটা দেখেন যে আমাদের এলাকাতে 1000 যদি যুবক তরুণ থাকে, তারা কতজন এবছরে WBCS পরীক্ষাতে বসলো, কতজন টেট দিচ্ছে, নেট দিচ্ছে, কতজন বিএড করছে, ডিএড করছে, কতজন করছে দেখেন তো। মুসলিম জাতি পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা রাদ 13 আয়াত নম্বর 11 এর মধ্যম অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতি ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন ঘটায়। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হচ্ছেন, আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করবে না। আল্লাহ ঠেকা পড়ে যায়নি, আল্লাহ ঠেকা পড়েনি যে আপনি আল্লাহ রাস্তায় আসার চেষ্টা করবেন না আর আল্লাহ আপনাকে জোর করে রাস্তায় নিয়ে আসবে, এটা আল্লাহর দায়িত্ব না। আল্লাহ আপনাকে ফ্রি উইল দিয়েছে, আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনার সামনে মদের বোতলও থাকবে, দুধের বোতলও থাকবে, মন যেটা চাই সেটা আপনি খান। আল্লাহ জোর করে আপনাকে বলবে না এসে তুই মদের বোতলটাই খা, আল্লাহ এটা আপনাকে বাধ্য করবে না। বাধ্য করে নাকি? আল্লাহ বাধ্য করে এসে আপনাকে জোর করে যে আপনার হাত চলে যাচ্ছে দুধের দিকে, কিন্তু বারবার আপনাকে হাতটা ঠেলে দিচ্ছে মদের দিকে না। আপনার ইচ্ছা শক্তি আছে। মুসলিম জাতির অধঃপতনের কারণ মুসলিম জাতি ইলম জ্ঞান চর্চা থেকে দূরে আছে। 2 সূরা নূর 24 আয়াত নম্বর 63 মিডল অংশ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আদর্শকে লঙ্ঘন করবে, আমি আল্লাহ সে জাতির ওপরে আন তুসিবাহুম ফিতনা, আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। দুনিয়াবি জীবনে তারা ফিতনায় জর্জরিত হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, নবীর আদর্শকে উল্লঙ্ঘন করবে, সে জাতি পিছিয়ে থাকবে, এটা আল্লাহর দাবি। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4299 শেখ আলবানী শেখ শোয়েব আরনাস সনদ হাসান বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে তিনি বলছেন যে আমার উম্মতের উপরে অচিরেই পৃথিবীর যত বিশ্বের যত বেধর্মীরা আছে তারা একদম ঝাঁপিয়ে পড়বে। যেইভাবে ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবেই আল্লাহ নবী সাহাবে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো? নবী বলছেন জি না, সেই সংখ্যা আমরা অনেক থাকবো, তবে সেই দিন আমার উম্মতের কি হবে, 2টো ভাইরাস তাদের হৃদয়ে থাকবে। হুব্বুদ দুনিয়া, আমার উম্মত সংখ্যায় বেশি হবে, কিন্তু দুনিয়ার লালসা প্রেম মহব্বতে যা করবে সব দুনিয়া দুনিয়া। আর কারিহাতুল মাউত, আর উম্মত সেদিন মৃত্যুকে ভয় করবে। এই 4টে মুসলিম জাতির অধঃপতনের কারণ, মুসলিম জাতি পিছিয়ে থাকার কারণ। 1 ইলম, 2 আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে লঙ্ঘন করা,
3 নাম্বার, মুসলিম জাতি যা করে শুধু দুনিয়া 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 অর্জনের জন্য। আর 4 নাম্বার, মৃত্যুকে মুসলিম উম্মাহ ভয় করবে। এই 4টে কারণ কোরআন সুন্নাতে মজুদ আছে। শুকরান। দায়ী হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে? যদি দাওয়াত দিতে চান কিভাবে পড়াশোনা করবেন? কোনো সিলেবাস লাগবে না। তাহলে যদি মনে করেন যে না আপনি নিজে নিজে ইসলাম শিখতে চান, আমল করতে চান, তাহলে বাংলাদেশের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রসুল থেকে শুরু করে তার পুরো বই সেটটা আপনার জন্য যথেষ্ট। বা আমাদের পশ্চিমবাংলার বর্ধমানের পিসকুড়ির শাইখ আব্দুল হামিদ ফাইজাল মাদানী হাফেজাহুল্লাহ তার পুরো সেটটা আপনার জন্য যথেষ্ট। যদি নিজে আমল করতে চান, নিজের পরিবারকে সংশোধন করতে চান। তো যখন আপনি বলছেন যে আপনি দায়ীল আল্লাহ হতে চাচ্ছেন, আপনি দাওয়াত দিতে চাচ্ছেন, তখন কোনো সিলেবাসের মধ্যে, কোনো বাইন্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ পড়াশোনা রাখলে হবে না। সেই সময় আপনি যা পাবেন তাই পড়তে হবে, বসে থাকা চলবে না। হয় পড়েন, শাইখদের দার্সে বসেন, শাইখদের কাছ থেকে বিভিন্ন কিতাব পাঠ করেন, কিতাবুত তাওহীদ দার্স দিচ্ছে শাইখরা, সে দার্সে বসেন, নিয়মিত পড়াশোনা করেন। যখন আপনি দায়ীল আল্লাহ হতে চাচ্ছেন, তখন একটা শুধু সালাতুর রসুল পড়লে হবে না, আরো আপনাকে বই পড়তে শেখ আলবানীর সিফাতুস সালাতুন নবী, যদিও যেটা বাংলাতে অনুবাদ হয়েছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ যেটা অনুবাদ করেছে, এটা সংক্ষিপ্ত মুক্তাসার। শেখ আলবানীর যেটা সিফাতুস সালাতুন নবী, ওটা মূল বই প্রায় 2500 পৃষ্ঠা, প্রায় 2500 পৃষ্ঠা। এটা যেটা আছে এটা মুক্তাসার। তো যখন আপনি দাওয়াত দিতে চাচ্ছেন, তখন সে বিষয়ে যে বিষয়ে কথা বলছেন মোটামুটি যত শব্দ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তখন বিদাতের উপরে একটা বই পড়লে হবে না, বিদাতের পক্ষে কমপক্ষে 10খানা বই পড়তে হবে। যখন 10খানা বই পড়বেন, এক এক লেখকের এক এক রকমের জ্ঞান, এক এক লেখকের এক এক রকমের বোঝানোর ক্যাপাবিলিটি। আমার বোঝানোর টেকনিক আলাদা, শাহিন ভাইয়ের আলাদা, মুকুল ভাইয়ের আলাদা। যখন তিনজনই একই বিষয়ে কথা বলবে, 3 ধাপ থেকে কথা বলবে, তখন একটা জ্ঞানের পরিপূর্ণতা আসে। তখন শ্রোতা আপনিও নতুন একটা কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে এই বিষয়টাকে এইভাবে ডিল করা উচিত, এই বিষয়টাকে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই জিনিসটাকে এইভাবে মানুষের কাছে তুলে ধরা উচিত। তো যখন নিজে দায়ী হতে চাইবেন, তখন এক টপিকের ওপরে হাজার হাজার পৃষ্ঠার বই পড়তে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি আমরা পড়েছি শিরিক বিদআতের একটা চটি বই, ওটা নিয়ে আপনি বলছেন যে এখন আমি সবাইকে দাওয়াত দিতে যাব। হ্যাঁ, দিতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে এদিকে দিতে পারেন। যখন আপনি হাজার হাজার মানুষের কাছে কথা বলতে যাবেন, সেই সময় আপনাকে যথেষ্ট পরিমাণে শেখ মাশাইখদের তাদের আলোচনা, সালাফদের ফাহাম, কোরআনের আয়াত, সালাফদের ফাহাম কি ছিল, কি বুঝেছিল, এগুলো যতক্ষণ বুঝতে না পারছেন, সালাফ থেকে যখন ইলম না নিলেন, আপনার নিজের একটা বুঝে নিলেন, আর ওই বুঝটাকে যদি মনে করেন ঠিক, তাহলে বিপদগামী হবেন। আমি একদম কোরআন থেকে, কালকে আমি আলোচনা করছিলাম ওই নূর ভাইদের ওখানে, একজন কোরআনিস্ট এসে বলছে মানে কোরআন মানে হাদিস মানি না। আমি ওকে বলেছিলাম তুই কোরআনের যে কোনো একটা আয়াত তোল, ওই আয়াত পড়েন, ওই আয়াতের মধ্যেই আমি আমার জ্ঞান দেবো, শুধু আমার জ্ঞান, আমার বুঝ দিয়ে ওই আয়াতটা ভুল প্রমাণ করে দেখিয়ে দেবো। আপনি কোরআনকে বুঝতে পারবেন না যদি সালাফদের ফাহাম বুঝ না নেন, নিতে বাধ্য, নচেত কোরআনের একটা আয়াতে ব্যাখ্যা করা সম্ভব না। ব্যাখ্যা তো দূর কি বাদ, মানে ডাইরেক্ট অনুবাদ থেকে আপনি বিভ্রান্ত হবেন, অনুবাদ থেকেই। কয়েকটা বলবো, শুধু ভয় দেখানোর জন্য আপনাকে বলছি, মানে আপনার ভিতর ভয় যে মাতব্বরি করে একা একা বুঝতে যায়েন না, মাতব্বরি করে একা একা বুঝতে গেলে বিভ্রান্ত হবেন। আচ্ছা, সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স 55 বের করেন তো। নূর ভাই ওঠেন, মোবাইল আছে গেছে, এই তো শেখ আছে তো, আলে ইমরান বের করেন তো, 55 নম্বর আয়াত। যাদের কাছে আপনারা বের করেন, 3 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আচ্ছা, এটা পড়েন। হয়ে গেছে, মানে এটা কি করেছে? স্মরণ করো যেদিন আল্লাহ বললেন হে ঈসা, আমি তোমাকে অফার দেব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। ইয়া ঈসা ইন্নী মুতাআফফিকা ওয়া রাফিকা, হে ঈসা নিঃসন্দেহে আমি তোমাকে মুতাআফফিকা মৃত্যু দেব, ওয়া রাফিকা এবং আকাশে তুলে নিব। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ঈসা নবীর প্রথমে হবে মৃত্যু। কি হবে প্রথমে কি হবে? ইন্নী মুতাআফফিকা, আগে মৃত্যু, পরে বলছে রাফা, পরে উত্তোলন হবে। মুসলিমদের আকীদা কি? আগে মৃত্যু না আগে রাফা, মানে আগে উত্তোলন হয়েছে,
আগে তুলে নিয়েছে, দ্বিতীয়বার আসবে সেকেন্ড কামিং জিজাস, তারপরে আর মৃত্যু দিবে। কিন্তু কোরআনে কি বলছে? আগে আগে অফাত আসছে মুতাফিকা, তারপরে কি আসছে রাফা। নিজে যদি মাতব্বরি করে বুঝে আপনি যদি বলেন অতএব ইহার থেকে প্রমাণিত হলো ঈসা নবীর মৃত্যু আগে হয়েছে, তারপরে আকাশে গিয়েছে, যেমন কাদিয়ানীরা করে থাকে, কাদিয়ানীর এই তাফসিরই করে। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নাম্বার 144 আল্লাহ বলছেন, বের করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছাড়া অন্য কিছুই না, তার পূর্বে অনেক নবী রাসূল এসেছে, তাদের ওফাত মৃত্যু হয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি এই উহুদের প্রান্ত মৃত্যুবরণ করো, সাহাবী তোমরা কি তাহলে উল্টো দিকে চলে যাবে? তার মানে বোঝা গেল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত ক্বাবলিহি রাসূল, আপনার পূর্বে যারা এসেছে তাদের সকলের কি হয়েছে? মৃত্যু হয়েছে। এখন ঈসা নবী নবী মুহাম্মদের আগে না পরে? আল্লাহ তো বলছে যে তার মৃত্যু হয়েছে, তাহলে কি আপনি বলবেন ঈসা নবী মারা গেছে? কথা বলেন। তাই কোরআন থেকে কেউ দলিল দিল মানেই মনে করেন না যে কোরআন থেকে দলিল দিয়েছে মানেই সেটা দলিল হয়ে গেল। আপনার বুঝতে গেলে বিভ্রান্ত হবেন। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিররা কি বলছে, সালফে সালিহিনের ব্যাখ্যা কি, আপনাকে আগে দেখতে হবে। আমি এই জন্যই বলি, যদি আপনি মনে করেন যে না আমি কোরআন নিজের মতো বুঝবো, আচ্ছা প্রথম সূরা ফাতিহা বাকারা থেকে ধরি, আলিফ লাম মিম জালিকাল কিতাব। জালিকাল কিতাব মানে কি? জালিকা ওই কিতাব, কোনো সন্দেহ নেই। ওই কিতাব বলতে কোন কিতাব? কোরআন বললে তো এই কিতাব বলতো না, হাজাল কিতাব, এই কিতাব, কোনো সন্দেহ নেই। বলছে জালিকা মানে ওই কিতাব। ওই কিতাব মানে কি? কোরআনের আগে যে কিতাব এসেছে। এখন খ্রিস্টানরা যদি বলে ইহা থেকে প্রমাণিত হলো তওরাত জবর ইনজিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনের কথা তো বলছে না। কারণ তওরাত থেকে কি এসেছে? সূরা ইমরান খুলেন 2-3 নম্বর আয়াত, বাকারার পরে ইমরান 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের পূর্বে যে কিতাব এসেছে ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সমর্থনকারী রূপে এসেছে। তার মানে 2 আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল তওরাত জবর ইনজিল বিকৃত হয়নি। কেউ যদি দাবি করে খণ্ডন করুক। কথা বুঝতে পারলেন? তাই আপনাদের কাছে এটা আমার মানে এগুলো জবাব আছে আলহামদুলিল্লাহ। যারা এগুলো তাফসীর করবেন, শানে নুজুল পড়বেন, সালাফদের ফাহাম তারা কি বুঝেছে, এই জালিকা দ্বারা আব্দুল ইবনে আব্বাস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, জালিকা দ্বারা হাজাল কিতাব হবে। কেন হবে সে ব্যাখ্যাগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস মজুদ আছে, তাফসীর তাবারিতে ইবনে আব্বাসের কল মজুদ আছে। তাই নিজের মতো বুঝতে গেলে বিপদগামী হবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক? আহলে সূরা বলে যে বাধ্যতামূলক। আমি 385 দিয়েছি, দলিল হয়নি। তুমি দাও ভাই। প্রশ্ন করছেন ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে মুক্তাদি হিসাবে, এটা কি বাধ্যতামূলক? শোনেন, সালাফদের ফাহাম কি ছিল আমরা বুঝিনি, মানে সালাফরা কি বুঝেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 জন গুরুত্বপূর্ণ ইমাম, উম্মার 4 জন গুরুত্বপূর্ণ ইমাম। ইমাম শাফির মতে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা জরুরি। ইমাম মালিকের মত যেসব নামাজে ইমামের আওয়াজ শোনা যায়, যদি শুনতে পান পড়ার দরকার নেই, আর যেই সময়তে শুনতে পাচ্ছে না সেই সময়তে পড়তে হবে। তার মানে বোঝা গেল 4 ইমামের 3 ইমাম মোটামুটি একমত যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা কি করবে? পড়বে। ইমাম আবু হানিফা একা 4 মাসের মধ্যে তিনি বলছেন যে পড়া যাবে না, বরং পড়লে মাকরু হবে। কিন্তু ইমাম আবু হানিফা 2 জন উস্তাদ, একটা হচ্ছে আতা বিন আবি রওয়া, মৃত্যু 114 হিজরিতে, তারা দাবি করে প্রায় 80,000 সাহাবী এবং তাবেঈর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আতা বিন আবি রওয়ার। ইমাম আবু হানিফার মধ্যে একটা কল মজুদ আছে মুসনাদে আলী ইবনুল জাদ হাদিস নাম্বার 1061 এর মধ্যে। ইমাম আবু হানিফা স্বয়ং আতা বিন আবি রওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে আমি 2 চোখ দিয়ে আতা বিন আবি রওয়ার মতো শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আর দেখিনি। এত বড় ইমাম তিনি বলছেন, মানে ইমাম আবু উস্তাদ তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে।
ইমাম আবু হানিফার উস্তাদ না, তারপরেও তার সমসাময়িক একই সময়ের ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, মৃত্যু 157 হিজরি, তিনি বলছেন ইমাম হোসেন মুক্তাদি ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার অনেকগুলো ছাত্র, তাদের মাসহুর 2 জন ছাত্র, এক আব্দুল্লাহ ইবনুল মুবারক, মৃত্যু 181 হিজরি, তিনি বলছেন যে ইমাম হোসেন মুক্তাদি ফাতিহা পড়বে। সুনান তিরমিজি 311 নম্বর হাদিসের অধীন ইমাম তিরমিজি এই কথাগুলো নকল করেছেন। ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, যদি আপনার হাদিস নাম্বার দিয়ে চেক করতে চান 311 নম্বর হাদিসের অধীনে এই কথাগুলো নকল করেছে। আল হিদায়া কিতাবুস সালাত, বাব হচ্ছে বাবুল কিরাত, 79 নম্বর পৃষ্ঠার শেষ লাইন, যেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। আবু তাহের রাহিমাহুল্লাহ বাংলাদেশের বিখ্যাত আরবি ব্যাকরণবিদ, আরবি ভাষাবিদ। আপনি একটা বই পড়ছেন, এসো আরবি শিখে একটা বই আছে না, নাহু সরফের যতগুলো বই বাংলাতে সব উনি লিখেছেন, দারুণ আরবি বিশেষজ্ঞ লোক একজন। হানাফি আহলাদের সব মাদ্রাসাতে বইটাতে পড়ানো হয়, এই বইগুলো অনেক জায়গাতে পড়ানো হয়, তার ব্যাকরণ, তার নাহু, তার সবগুলো পড়ানো হয়। তিনি অনুবাদ করছেন আল হিদায়া, 79 নম্বর পৃষ্ঠায় তিনি শেষে আলোচনা করে বলছেন ইমাম আবু হানিফার একজন ছাত্র মুহাম্মদ হাসান বিন সাইবানি, ইনারও মৃত্যু 180 হিজরির কাছাকাছি সময়। ইনার মত হেদায়ের মধ্যে স্পষ্ট মজুদ আছে মুস্তা হাসানা, ফিকি পরিভাষায় বাংলা অনুবাদ করলে হবে সতর্কতামূলকভাবে উত্তম, মানে পড়াটাই উত্তম। কথা বুঝতে পারলেন? তার মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়াটা পড়তে হবে। ইমাম আবু হানিফা একা বলছে পড়ার দরকার নেই, কেউ তার 2 জন উস্তাদ বলছে পড়তে হবে, তার 2 জন ছাত্র বলছে পড়তে হবে। আচ্ছা, এটা 4 মাযহাবের ফায়সালা নিয়ে নেন। শাহিন ভাই তো হাদিস থেকে দিয়েছে, আমি ফিকি সালাফদের বুঝ দিচ্ছি আপনাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম 94 হিজরি, মৃত্যু 256 হিজরি, তিনি স্বতন্ত্র ফাতিহা পড়তে হবে মুক্তাদিকে, এই মর্মে সেই সময় তিনি জুজুল কিরাত ফিস সালাহ তিনি বই রচনা করছেন। 198 খানা হাদিস তিনি তার জুজুল কিরাতের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 458 হিজরি, তিনি একটা বই রচনা করছেন কিতাবুল কিরাত ফিস সালাত। ইমাম বাইহাকি তিনিও রচনা করছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে এর পক্ষে, কিন্তু সালাফদের মধ্যে এমন কোন রিসালা, এমন কোন বই কেউ রচনা করেনি যে ফাতিহা পড়া লাগবে না। জি ঠিক আছে, আচ্ছা আপনাদের সিদ্ধান্ত, শুধু ফিকি সিদ্ধান্ত দিলাম। এখন যদি হাদিস আছে কি, জি আছে, সহিহ মুসলিম হাদিস না 768, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবী ফারসি সাহাবী সে বলছে, আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি ফাতিহা পড়বো? আবু হুরায়রা বলছে ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় পড়ো, তবে উচ্চ স্বরে নয়, তুমি পড়বে ইকরা বিয়া ফি নাফসিক, তোমার নাফস দ্বারা। পড়ার ধরন হয় 3 ধরনের। কেমন? বইটা আছে, আমি পড়ে ফেললাম, মুখে আওয়াজ হয়নি, জিহ্বা নড়েনি, চোখ দিয়ে পড়লাম, পড়া হয় কি হয় না? হ্যাঁ। 2, পড়লাম, জিহ্বা নড়েছে কিন্তু আওয়াজ হয়নি। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়লাম, এটা জিহ্বা নড়েছে, শব্দ হয়েছে। পড়ার ধরন কয়টা? 3 কোয়ালিটিতে মানুষ পড়ে থাকে। হাদিস বলছে ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় তুমি পড়ো নাফস দ্বারা। এখন পড়া যখন আসতে তখন জিহ্বা নড়বে কিন্তু শব্দ হবে না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের এই হাদিস স্পষ্ট মজুদ আছে। আমরা পড়ি কি হবে? এখন এটা যদি ব্যাখ্যা মানতে না চাই তাদেরকে বলেন, ইমাম সাহেব যখন জোহরে নামাজ পড়ে তাদের মসজিদে ইমাম সাহেব কিভাবে পড়ে? তাদের ইমাম কিভাবে পড়ে? শব্দ হয় না কিন্তু জিহ্বা নড়ে কি নড়ে না? সেম মুক্তাদির ওইভাবে 5 ওয়াক্ত সালাতে আদায় করতে হবে। শুকরান। গোলাম সামদানি বলেছে আরবি কাফেরের নিকট থেকে সুদ নেওয়া জায়েজ এবং ব্যাংক থেকে সুদ নেওয়া জায়েজ মুসলিমদের জন্য, এই সম্পর্কে আপনার মন্তব্য? আপনাদের সামদানি সাহেব তিনি বলেছেন আরবি কাফের যারা আছে তাদের কাছ থেকে সুদ নেওয়া বৈধ। হ্যাঁ, তার একটা আমি বইও পড়েছিলাম, সালাতে মুস্তাফা, সম্ভাব্য 119 নম্বর পৃষ্ঠা। প্রায় আজ থেকে 10 বছর আগে এই বইটা আমি পড়েছিলাম। 119 পৃষ্ঠাই হবে মনে হচ্ছে আমার, এখন মধ্যে যা মানে মেমোরিতে আছে। উনি এমনই যুক্তি দিয়েছেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছে কাদের জন্য?
সুদের আয়াত যখন এসেছে তখন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা সুদের সঙ্গে যেও না, সুদ নিও না, সুদ খাও না। তার মানে তিনি এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন যে সুদ যেহেতু বিশ্বাসীদের সঙ্গে আল্লাহ নিসবত করে দিয়েছে, তাই সুদ হয় মুসলিমের সঙ্গে সুদ খাবে না। কেন মুসলিম যদি কাফেরদের নিকটে সুদ নেয় নিতে পারে, কেন আল্লাহ শর্ত দিয়েছে কোরআন তো মুসলিমদের জন্য, কাফেরদের জন্য তো নয়। হুকুম কার জন্য হবে তাহলে? মুসলমানদের জন্য। তা আমি ভাই সাদা মনে আমার কাদা নেই, আমার একটা জানার ইচ্ছা, কোরআন মাজিদে যখন আল্লাহ জিনার কথা বলেছে সূরা বানী ইসরাঈল 17 আয়াত 32 লা তাকরাবুজ জিনা, তার আগে কি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছে যেও না। তার মানে মুসলমান মেয়ের সঙ্গে জিনা করবে না, কাফেরের সঙ্গে করবে। তার দুটি বুঝ নিয়ে নি, যদি সুদের সঙ্গে সম্পৃক্ত বিশ্বাসী হয় আর এই জন্য যদি সুদ নেওয়া না যায় হারাম হয় শুধু মুসলমানের সঙ্গে, কিন্তু অমুসলিম যারা জিম্মি আছে, যারা হারবি আছে তাদের সঙ্গে যদি বৈধ হয় তো জেনা তো বৈধ হয়ে যাবে এই হাত থেকে। তাহলে হবে না তার যুক্তি অনুযায়ী? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছিল, আগে ছিল না, ছিল না তা নয়, এটা ছিল ইহুদি বনী ইসরাইলের জন্য। আজ পর্যন্ত ইহুদিদের নিকটে সুদ কিন্তু হারাম। বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 19 নম্বর অধ্যায়ে পরিষ্কারভাবে ইহুদিদের কাছ থেকে সুদ খাওয়া নাজায়েজ, হারাম। দুনিয়ার কোন ইহুদিদের কাছ থেকে সুদ তারা খায় না। কেন? তারা শুধু বনী ইসরাইল ইহুদিদের মধ্যে সুদ নিষিদ্ধ, কিন্তু নন জুস যারা আছে তাদের কাছে তাদের নিকটে সুদ নেওয়া বৈধ। এই ফতোয়া মুসলমান মুমিনদের নয়, এটা ইহুদিদের ফতোয়া। কারণ এটা বুক আমার কাছে আসুক, বাইবেল আমার কাছে আসুক, খুলে দেখিয়ে দেবো। এবং খ্রিস্টানদের আপনি এখন এনসাইক্লোপিডিয়া খুলে নেন, এখন জুইশ উইকিপিডিয়া লিখেন, ইন্টারেস্ট রিবা বুক অফ ডিটোনমি লিখেন, এখন তাদের ফতোয়া পেয়ে যাবেন। বড় বড় রাবাইদের ফতোয়া আছে, শুধু জুইদের সঙ্গে সুদ খাওয়া জায়েজ না, হারাম, তারা খাবে না, মরে গেলেও তারা খাবে না। কিন্তু নন জুইশ যারা আছে তাদের কাছে নিতে পারবে, তারা খাচ্ছে। এটা ইহুদিদের ফতোয়া, এখন পর্যন্ত এটা প্রমাণিত ফতোয়া। বাইবেলের বুক অফ লেভিটিকাস মানে লিবিয়া পুস্তক 19 নম্বর অধ্যায়ে ডিটেল সুদের ব্যাপারে আলোচনা করেছে। কোন দিকে যে গতি যাচ্ছে রে ভাই, চাকা কোন দিকে যায়? আচ্ছা, পরে প্রশ্ন সংশয়বাদী মানে হচ্ছে নাস্তিক। ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব এবং রবিউল ভাই যে কথা আমাকে বলতে বললেন যে আপনাদের অত্র অঞ্চলে অনেক আহলুল হাদিস ভাইদেরকে যারা মুনকিরে হাদিস অস্বীকারী তারা দাওয়াত দেয় হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি। এবং হিজবুত তাওহীদ বাংলাদেশের একটা দল, এই আবার কঠিন জিনিস, ওরা মানুষ না পায়জামা, মানে এটা নিয়ে সন্দেহ জাগে। ওরও আবার ফ্যান ফলো সাপোর্টার আছে, যারা আছে মানুষ না পায়জামা বলেন তো ভাইজান। আচ্ছা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মসজিদ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, বারবার করে দিয়েছে, তারা কেউ আসেনি। এইটা ঘোষণা করতে বললেন, কেন আসেনি আমি তো বলতে পারবো না কেন আসেনি, তবে আসলে ভালো হতো, তাদের জন্য সুযোগ ছিল। ঘোষণা আগে থেকে করা হয়েছে যে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সানন্দের স্বেচ্ছায় তাদের পক্ষের মতামত তারা পেশ করতে পারতো। আজকে দাওয়াত যদি দিতে হয়, এত মানুষের কাছে এসে দাওয়াত দেওয়ার একটা সুযোগ আজকে ছিল, ওদের ছিল না। এত মানুষ আজকে ছিল, এক জায়গাতে এসে কথা বলবে, দাওয়াত দিয়ে দিবে, নিজের দাওয়াত পৌঁছে যেত, কিন্তু তারা আসেনি। এই সুবর্ণ সুযোগ কেন গ্রহণ করেনি আমার বোধগম্য নয়। তুমি ঘোষণা করে দাও যে উই আর রেডি টু কাম, যদি ওরা কোনোদিন আসে তো আমরা আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনতে পেলেন তো আমার গলা তো মাশাআল্লাহ ভাই, মানে আমরা আসার জন্য প্রস্তুত। যদি কোনো আহলুল কোরআন তো শব্দ নেই, মুনকির হাদিস, 1 মিনিট যদি আসে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ওকে, আমার কাছে একটা প্রশ্ন আছে, এটা করার পর আপনি করবেন ইনশাআল্লাহ। ওকে, কোশ্চেনটা শেষ হয়ে যায়। নাস্তিকদের প্রশ্ন, ঈশ্বর দুঃখ দূর করতে অক্ষম। ঈশ্বর যদি কষ্ট দূর করার ইচ্ছা রাখেন কিন্তু কষ্ট দূর করার ক্ষমতা না থাকে, তাহলে তিনি সর্বশক্তিমান নন, নাম্বার 1। নাম্বার 2, ঈশ্বর সক্ষম কিন্তু ইচ্ছুক নন।
ঈশ্বর যদি কষ্ট দুঃখ দূর করার ক্ষমতা রাখেন কিন্তু তা করতে তিনি ইচ্ছুক নন, তাহলে তিনি অসীম করুণাময় বা সর্বমঙ্গল নন। 3, ঈশ্বর সক্ষম একই সাথে ইচ্ছুক। যদি ঈশ্বর দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখেন এবং ইচ্ছাও রাখেন, তাহলে কেন পৃথিবীতে এত অমঙ্গল, এত দুঃখ ইত্যাদি? প্রশ্ন যিনি করেছেন, 1 মিনিট, প্রশ্ন 3টে পর্যায় আমি ধরে ফেলেছি। এটা হচ্ছে প্রশ্নের মধ্যে ফ্যালাসি আছে, যদি ফিলোসফির ভাষাতে বলি, লজিক্যাল কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। এটা একটা উদাহরণ দিয়ে আমি যুক্তিটা খণ্ডন করে দিচ্ছি। যিনি আল্লাহ বা স্রষ্টা, তিনি সবকিছুই করতে পারেন, তাই তো? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যা মন চায় যা ইচ্ছা তাই করতে পারে। এখন প্রশ্ন, তাহলে আল্লাহ কি চুরি করতে পারে? বলেন, যা ইচ্ছা তাই পারবেন, আল্লাহ চুরি করতে পারে? কি বলবেন উত্তর? আল্লাহ সিফাতের সঙ্গে যায় না, এটা নয়। যিনি স্রষ্টা গড হবেন বা ঈশ্বর হবেন, গোটা সৃষ্টি জগৎ তার। মোবাইলটা আমার টেবিলে আছে, আমি নিয়ে নিলাম, এটা চুরি হলো? এখন আল্লাহর সঙ্গে চুরি শব্দটা যায় না কেন? চুরি কোনটা? অন্যের জিনিস তার অজান্তে নিয়ে নেওয়া, এটা হচ্ছে চুরি। কথা বুঝতে পারলেন মনে হয়? মানে আল্লাহর সঙ্গে চুরি শব্দটা যায় না, কারণ যা সৃষ্টি জগতে আছে সবই তো কার? কার কথা বলেন? সবই তো আল্লাহর। তো আল্লাহর জন্য চুরি শব্দটাই যায় না। এখন আল্লাহর ইচ্ছে আছে, কিন্তু আল্লাহ ক্ষমা করছেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসীম করুণাময় পরম দয়ালু, এই সিফাতের সঙ্গে কন্ট্রাডিকশন করছে। আল্লাহর সাথে একটা সিফাত নয়, একটা বৈশিষ্ট্য নয়। আল্লাহ যখনই তিনি অসীম করুণাময় পরম দয়ালু, আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক, তিনি কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুমও করে না। আল্লাহ মানুষের পরীক্ষাও নিচ্ছে। মানে আল্লাহ সমস্ত সিফাতগুলোকে সামনে রাখেন, একটা সিফাত দিয়ে নয়। যখন এই প্রশ্ন হয়েছে, একটা সিফাত দিয়ে নয়, কারণ আল্লাহ যখনই তিনি কঠোর শাস্তিদাতা, আল্লাহ কি কঠোর শাস্তিদাতা কি দাতা নয়? কঠোর শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা নেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো যখন সমস্ত সিফাতগুলো সামনে রাখবেন, তখন এই প্রশ্নটা দাঁড়াবে না, প্রশ্ন তখন তৈরি হবে না। কেন? কারণ আপনি একটা সিফাতকে নিয়েছেন, যে আমার বাপ খুব দয়ালু। তার মানে কি এটা যে তার বাপ তার ছেলে যদি কোনো ভুল করে তাকে কোনো শাস্তি দেয় না? হ্যাঁ, একজন মানুষ পরম দয়ালু মানে এই নয় যে কেউ জেনা করছে, ব্যভিচার করছে আর দেখবে পরম দয়ালু, হ্যাঁ করতে থাকো বাবা, এরকম কি? বুঝলেন না মনে হয়? একজন মানুষ যখন পরম দয়ালু হচ্ছে, ওই মানুষটা যদি পরম জাস্টিস, ন্যায় বিচারক যদি হয়, তাহলে কেউ যদি জেনা করে, তখন তার দয়ার গুণ প্রকাশ পাবে না জাস্টিসের গুণ প্রকাশ পাবে? জাস্টিসের গুণ মানে প্রকাশ পাবে। চোর চুরি করেছে, ধরেন একজন উকিল অনেক দয়ালু, ধরেন মোদিজি খুব দয়ালু, বিচারের কাঠগড়াতে মানে বিচারকের জায়গাতে দাঁড়িয়ে আছে। এখন তুই দয়ালু বলে কি একজন ডাকাত এসেছে তারপরে দয়া করবে? যদি তারপরে দয়া করে, এটা দয়া নয়, এটা ইনজাস্টিস, এটা ইনজাস্টিস। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার থাকলেই তিনি যে সব জায়গাতে দয়া করবে এমনটা নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সিফাত যেগুলো আছে সবগুলোকে সামনে রেখে প্রশ্নগুলো করতে হয়। যেমন একটা মানে খুব কমন প্রশ্ন, আর এই প্রশ্ন থেকে প্রশ্নগুলো আসে, যেটা নাস্তিকরা প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজে তুলতে পারবে না? এটা আপনার একটা হাস্যকর, কিন্তু গোটা ওয়ার্ল্ডে যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, নাস্তিক যারা আছে, তাদের প্রথম প্রশ্ন এটা যে আল্লাহ কি এমন পাথর তৈরি করতে পারবে যেটা সে নিজেই তুলতে পারবে না? আপনি যেই উত্তর দিবেন সেটাই ভুল হবে। যদি বলেন না আল্লাহ তো পারবেন এরকম পাথর তৈরি করতে, কারণ আপনার মাথায় আছে, তুলতে পারবে না, তাই হয় নাকি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশক্তিমান না? আবার যদি হ্যাঁ আল্লাহ পাথর তৈরি করতে পারবে, তাই তো তুলতে পারবে না। তাই প্রশ্নের মধ্যে কি আসছে? এটা লজিক্যাল কন্ট্রাডিকশন। এটা লজিক্যাল কন্ট্রাডিকশন। কেন? আল্লাহকে প্রথমে প্রশ্নে ধরে নিয়েছেন আল্লাহ সর্বশক্তিমান, আর দ্বিতীয় জায়গাতে আপনি প্রশ্ন করছেন ওই অবস্থান থেকে যে আল্লাহ সর্বশক্তিমান না, এই অবস্থান থেকে প্রশ্ন করছেন। একটা উদাহরণ দিই,
নাহলে এই ফিলোসফি মাথায় ঢুকে গেলে তো পোকাতে এসে কামড় দেবে। আচ্ছা কই রে, দেখতে পাই না কেন? না 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 না, অত বড় মানুষ না, ছোট মানুষ খুঁজছি। এই মজলিসের সবচেয়ে ছোট কে? ওই ছেলে, তুমি ওঠো তো। না না ঠিক আছে, ও বেশি ছোট হলে আবার বুঝবে না, কাদাকাটি শুরু করবে। বিয়ে করেছো? হ্যাঁ, স্ত্রীর নাম কি? জোরে বলো। শ্বশুরের নাম কি? আরে আরে ভাই, শ্বশুর বাড়ি কোথায়? বউ ভাত দেয় তো? বাচ্চার নাম কি রেখেছো? বাচ্চা স্কুলে পড়ে? কোন ক্লাসে? পড়াশোনাতে কেমন? আমি এই প্রশ্ন করলাম সরাসরি এই জন্য আপনাকে বোঝাতে, যে তাকে আমি যে প্রশ্ন করছি, ও যখন বলছে বিয়ে করেনি, এখন এই পারপাসে যত প্রশ্ন করব সবগুলো অনার্থক। কি? কারণ সে এই গুণে গুণান্বিতই নয়, ও তো বিয়েই করেনি। বিয়ে করেছে? করেনি। এখন ওকে আপনি যাই প্রশ্ন করেন এই পারপাসে, সবগুলো প্রশ্ন এলে বাতিল হবে কি হবে না? বাতিল হবে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণে গুণান্বিতই না, আপনি যদি সেইখানে দাঁড়িয়ে যদি প্রশ্ন করেন দেন আল্লাহকে কে সৃষ্টি করলো, একটা প্রশ্ন আসে না? আল্লাহকে কে সৃষ্টি করলো? আরে ভাই, আল্লাহ তো স্রষ্টা, তাকেও যদি কেউ সৃষ্টি করে তা তিনি তো স্রষ্টা থাকলেন না। তো কিছু প্রশ্ন আছে, এটাকে বলে মানে ফেলাসি, অযৌক্তিক, কুযুক্তি প্রশ্ন। মানে সবসময় সঠিক হয়ে যায় না, সব প্রশ্ন সঠিক হয়ে যায় না। আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো যে প্রশ্ন করব আপনি উত্তর দিবেন ঠিক, কিন্তু বাস্তবতা বিরোধী, বুঝতে পারলেন না মনে হয়। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেনও ঠিক, একদম ক্যালকুলেটর কম্পিউটার নিয়ে উত্তর ঠিক, কিন্তু বাস্তবে সেটা আপনি প্রমাণ পাবেন না, বাস্তব বিরোধী হয়ে যাবে। এই উদাহরণ দিয়ে শেষ করছি। ধরেন আমি বললাম, হ্যাঁ ওনার উত্তর নেব, ধরেন বললাম এই মসজিদটা তৈরি করতে 500 জন শ্রমিকের সময় লেগেছে 5 মাস। কথা বুঝতে পারছেন? এই মসজিদটা 500 জন শ্রমিক দিয়ে তৈরি করতে সময় লেগেছে 5 মাস। এখন গণিত শাস্ত্রের ভাষায় যদি 5 লাখ শ্রমিক দিয়ে দিই, তাহলে মসজিদটা তৈরি করতে কতদিন সময় লাগবে বলেন? লাগান অঙ্ক দেখি, কত হবে? 1 দিন 2 দিন হবে? 5 লাখ যদি হয় তাহলে 2-4 সেকেন্ডও হবে না, বা 5 মিনিটও হবে না। ধরেন 5 মিনিট অ্যান্সার আসলো ধরেন। এখন বলেন তো 5 মিনিটে যে 5 লাখ শ্রমিক দিয়ে দিই, মসজিদ তৈরি করে দেখাতে পারবে? তাহলে অঙ্ক ঠিক, প্রশ্ন ঠিক, অ্যান্সারও ঠিক, বাস্তবতা বিরোধী। বিরোধী কি বিরোধী নয়? তার মানে সব প্রশ্নে প্রশ্ন নয়। এই জন্য বলা হয় লজিক্যাল ফেলাসি, অযৌক্তিক কিছু প্রশ্ন আছে যেগুলো যে ব্যক্তি যে গুণে গুণান্বিত নয় সে গুণটাকে সামনে রেখে থেকে প্রশ্ন করা, এটাকে বলা হয় স্ট্রম্যান ফেলাসি। ধন্যবাদ। জি, শেষ প্রশ্ন। আচ্ছা আচ্ছা, উত্তর পাবেন, কিন্তু ওই ফোন নাম্বার দেখেন, আমাদের দরকার আছে। ঠিক আছে, বসেন, বুঝতে পারছি। ভাইয়ের প্রশ্ন, বুঝতে পেরেছি। কোন ইমাম সাহেব তিনি অলৌকিক কাজ করেন, যেমন আকাশ দিয়ে উড়ে বেড়ানো, ইবলিসকে কন্ট্রোল করা, পরির সঙ্গে সম্পর্ক। আরে সর্বনাশ, এইগুলো করেন। এখন ইনার পিছনে নামাজ হবে কি হবে না? মূল কথা মনে রাখবেন, যদি কোন ব্যক্তির মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়, ঈমান ভঙ্গের 10টা কারণ শেখ সালেহ সেমিনে বই অনুবাদ হয়ে গেছে, বা ডিরেক্ট যদি কুফরি প্রকাশ পায়, ডাইরেক্ট কুফরি প্রকাশ পেয়ে গেছে, তার বাক্য, কথা দ্বারা বা কর্ম দ্বারা যদি প্রকাশ পেয়ে যায়, তার পেছনে নামাজ পড়া বৈধ না। কিন্তু একজন ব্যক্তি পাপিষ্ঠ, ফাসিক, কুফরি কোনো কর্ম প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমলে সে বদ আমলে অভ্যস্ত আছে,
হতে পারে সেই লোকটা নামাজ পড়ছে, আকীদা ঠিক আছে, কিন্তু ফাঁসেকি কাজ করছে, মাঝে মধ্যে জামাত মিস করে দেয় ইচ্ছাকৃত হবে, মাঝে মধ্যে সে দেখা যাচ্ছে আপনার জর্দা দিয়ে 350 মেরে দিচ্ছে, ফাঁসেকি কাজ করছে। এই শ্রেণীর ইমাম যদি থাকে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আপনার নামাজে ত্রুটি হবে না। ইমাম বুখারী সহিহ বুখারীর 594 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছেন। হাসান বসরি 114 মৃত্যুবরণ করেছেন, একজন বিখ্যাত তাবেঈ, তার মুআল্লাকানা হাদিস নকল করেছে। ইমাম বুখারীর মত হচ্ছে এটাই যে বিদআতি এবং মানে ফিতনাবাজ, ফাসিক, বিদআতি যদি আমলগত বিদআতি হয় তাদের পিছনে নামাজ পড়ার হুকুম। ইমাম বুখারী মোল্লার মত যে না, তাদের পিছনে নামাজ হয়ে যাবে। কেন? একের পাপের বোঝা আর একজনের উপরে বার পাবে না। যখন তার কুফরি প্রকাশ পেয়ে গেছে, ইমান ভেঙে গেছে। কি হয়েছে কথা বলেন, কি হয়েছে? ইমান ভেঙে গেছে। এখন দেখেন ওই যে মালটার কথা বললেন না, এখন ওর ইমানের কি অবস্থা। আর শাহিন ভাই বললেন নাম্বারটা চাচ্ছে, নাম্বারটা দিয়ে দিন। আমার খুব শখ একটু আকাশে উড়বো, ও যদি আমাকে ওড়াতে পারে। হ্যাঁ, আমি এবছরে চাচা আমি বলছি, যিনি উড়ছেন ধরেন, শুধু বলবেন যে রুহুল ভাই আপনাকে 1 লক্ষ টাকা উপহার দেবে। চ্যালেঞ্জ নয় বাবা, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলির শানে গুস্তাকি করতে নেই, গুস্তাকি করছি না। আমি 1 লক্ষ টাকা থেকে উপহার স্বরূপ দেব। শুধুমাত্র আমার সঙ্গে একদিন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে যেতে হবে, টিকিট আমারই থাকবে। আমরা ওখান থেকে যাব হচ্ছে ব্যাঙ্গালোরে। যখন বিমানটা 2-3 হাজার ফুট উপরে উঠে পড়বে, আমি বিমানের গেটটা খুলে লাথি মেরে নিচে ফেলে দেবো। ও যেন বিমান মানে আকাশ থেকে নেমে ল্যান্ড করে ঠিকঠাক জায়গায়। উঠতে বলছি না ভাই, বিমান থেকে আপনি যাকে ফেলে দেবেন সে নিচেই পড়বে, পড়বে না। শুধু এতটুকু ব্যাঙ্গালোর যে বিমানবন্দর আছে, আস্তে আস্তে ধীরে 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 আলিপ্লার মতো নেমে পড়তে হবে। 1 লক্ষ টাকা দেবো আমি খুঁজছি অনেকদিন ধরে, পাওয়া যাচ্ছে না। কোশ্চেন করবেন? আচ্ছা, যাদের ওজনে অজু করে নেন। মাশাআল্লাহ। চাচার শেষ প্রশ্ন, আর প্রশ্ন করেন না, যাতে ওজনে উজু করে নেন। শোনেন, জুমার আজান 1 আজান না 2 আজান হবে? প্রশ্নগুলো আপনারা যেগুলো করছেন, আমার উত্তর হ্যাঁ না আমি দিতে পারি না। প্রথম কথা, আমার উত্তর দিলে আমি এই পৃষ্ঠা 2 দিক থেকে আলোচনা করে দিই, যেন কোনো সংশয় মাঝখান থেকে তৈরি না হয়। জুমার আজান সহিহ বুখারী 915 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবং তার আমল তার যুগে একটা আজান হতো, আবু বকরের জামানায় একটা হতো, ওমরের জামানায় একটা হতো, ওসমান বিন আফফানের জামানায় প্রথম অংশে একটাই হতো, শেষে গিয়ে 2 আজান চালু হয়েছে। আলী বিন আবি তালেবের সময়তেও কুফাতে একটা আজানই হতো। তার মানে আমরা বুঝলাম নবী একটা দিয়েছেন, আবু বকরের একটা, ওমরের একটা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অর্ধখিলাফত পর্যন্ত একটাই ছিল। শেষের দিকে গেতে 2 নম্বর আজান চালু করেছে। আলী বিন আবি তালেবের জামানাও একটা, তার নবীও একটা দিয়েছে। 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা দিয়েছে। কয় খলিফা? 3.5 খলিফা, বুঝলেন না? ওসমান বিন আফফান তো একখানা দিয়েছে দীর্ঘ 6 বছর, শেষে গেতে 2 আজান চালু করেছে। তো শেষের 6 মানে 2 আজান যদি আপনার দলিল হয়, প্রথম দিকে তো 1 আজান, এটা আমার দলিল, তো 3.5 খলিফা হলো না? আচ্ছা বলেন তো, নবী একটা দিয়েছে, 3.5 খলিফা একটা দিয়েছে, এখন আপনার কটা উচিত? একটা, ব্যাস, তাহলে শেষ। 2 বলতে পারেন কেন রুহুল ভাই? সুনান তিরমিজি হাদিস না 2676, আল্লাহ নবী নিজেই তো বলে গেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফান কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিন, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তো খলিফাদের সুন্নাত তো মানতে হবে কি হবে না? অবশ্যই হবে। তো ওসমান বিন আফফানকে খলিফা নয়? অবশ্যই খলিফা। তা তার 2 আজান কেন গ্রহণ করবেন না? আমার কথা তো ওটাই, শুধু ওসমান বিন আফফান তিনি নিজে একজন তো খলিফা তা না, আবু বকর তিনিও তো খলিফা, ওমর তিনিও তো খলিফা, আলী বিন আবি তালেব তিনিও তো খলিফা, তো তারাও তো একটা দিয়েছে। খলিফাদের সুন্নাত সিগায় জামা বহুবচন ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে খলিফাদের তো বেশিরভাগ খলিফা একটা আজান দিয়েছে না 2টা দিয়েছে? একটাই দিয়েছে। তা আপনার কটা দেওয়া উচিত? তারপরে কোরআন মাজিদে ফিরে আসেন,
সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা খলিফা আছেন, নেতা আছেন, মুহাদ্দিস ফোকা আছে, তাদেরকে মেনে চলো, মানো তাদেরকে, খলিফাদেরকে মানো, উলিল আমরি মিনকুম, খলিফাদেরকে মানো, নেতা যারা আছে তাদেরকেও মানো। কিন্তু আল্লাহ এখানে শেষ করে দেননি। আল্লাহ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি খলিফাদেরকে মানতে গিয়ে, নেতাদেরকে মানতে গিয়ে, ইমাম মুস্তাহিদকে মানতে গিয়ে দুই ইমামের দুই রকম ফতোয়া পাওয়া যায়, দুই খলিফার দুই রকমের মত পাওয়া যায়, কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাই তোমরা আবার প্রত্যাবর্তন করো এক আল্লাহর দিকে আর দুইটি রাসূলের দিকে। কোন দিকে যেতে হবে? খলিফাদের যে দুই রকমের আমল পাওয়া যায়, কোন দিকে যেতে হবে? এক কোরআনের দিকে, একটা হাদিসের দিকে। আচ্ছা বলেন তো, কোরআনে জুমার আজান কয়টার কথা বলা হয়েছে? একটা না দুইটা? স্যার জুমার 9 নম্বর আয়াত, একটা আজানের কথা বলা হয়েছে। জুমার দিনে কয় আজানের কথা বলেছে? একটা আজান আছে কোরআনে। আর নবীর যেমন একটা দিয়েছে, সবাই একমত। বিধায় এখান থেকে সমস্ত কিছু দলিল আদিলার সামনে রাখলে বোঝা যায় একটা আজান দেবেন, এটাই নবী এবং খলিফাদের সুন্নাত। শর্ত সাপেক্ষে দ্বিতীয় আজান বৈধ হতে পারে, সর্বদা নয়। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।